রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আবারও এয়ারপোর্টের তরফ থেকে 2025 সালের একটি দুর্দান্ত শূন্যপদের নতুন নিয়োগ জারি করেছে। এই নিয়োগটা জারি করেছে এনআইএ এভিয়েশন সার্ভিস লিমিটেডের তরফ থেকে। দেখো, এখানে দুর্দান্ত নিয়োগ আমি কেন বলছি, কারণ শূন্যপদ যেটা রেখেছে সেটা সত্যি এয়ারপোর্টের ক্ষেত্রে একটা দুর্দান্ত শূন্যপদ। কত শূন্যপদ রেখেছে? 4787। 4787। বিশেষ করে এয়ারপোর্টের ক্ষেত্রে এত বড় শূন্যপদ একসাথে কিন্তু কখনোই জারি করেনি, যেটা এআই এভিয়েশন সার্ভিস লিমিটেড জারি করেছে। এবং এখানে আবেদনের জন্য যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকলেই হবে। যারা কেবল 12 পাস করেছো, সেটা সায়েন্স হোক বা আর্টস হোক, সেটা কোনো ম্যাটার করে না। শুধু উচ্চ মাধ্যমিক পাস থাকলেই পুরুষ হোক বা মহিলা হোক উভয়ই আবেদনযোগ্য। এবং এর আবেদন অলরেডি অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। প্রমাণস্বরূপ আগে তোমরা এর নোটিফিকেশনটা দেখে নাও, কারণ অনেকের মনে ডাউট রয়ে যাবে যে আদৌ কি এটা রিয়েল নাকি এটা ফেক রিক্রুটমেন্টের কথা বলছে। দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এনআইএ এভিয়েশন সার্ভিস লিমিটেডের তরফ থেকে জারি করা অফিসিয়াল নোটিফিকেশন এটা। এখানে আবেদন ডেট, তার লাস্ট ডেট, কারা কারা আবেদনযোগ্য, বয়সসীমা কী, এডুকেশন কোয়ালিফিকেশন কী চেয়েছে, প্রতি মাসে বেতন মূল্য কত টাকা দেওয়া হবে, নিয়োগ প্রক্রিয়া কীভাবে করানো হবে, ইচ অ্যান্ড এভরিথিং এই নোটিফিকেশনে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। তো এই সমস্ত বিষয়গুলোই তোমাদেরকে আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো ভিডিওটা কমপ্লিট দেখো। যারা কেবল উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদের জন্য এয়ারপোর্টে চাকরি করার এটা একটা কিন্তু বিরাট বড় সুযোগ। আশা করছি কেউ হাতছাড়া করতে চাইবে না। তো বেশি দেরি করবো না, একেবারে চলে আসছি মূল ভিডিওর দিকে। দেখো, এখানে তোমাদের যে নিয়োগটা করাচ্ছে, এটা করাচ্ছে কে না, এনআইএ এভিয়েশন সার্ভিস লিমিটেডের তরফ থেকে। যেখানে পোস্ট নেম কি রেখেছে দেখো, পোস্ট আছে তোমাদের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েশন। মানে এখানে তোমাদের কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট পোস্টের ওপর নিয়োগটা করাচ্ছে। সেই পোস্টের ওপরই টোটাল শূন্যপদ রেখেছে 4787। বুঝতে পারছো, হিউজ শূন্যপদে কিন্তু নিয়োগটা করাচ্ছে। এটা একটা বিরাট বড় নাম্বার। 4,487, সরি 400 নয়, 4787, একটা বিরাট বড় শূন্যপদ। এবং এখানে আবেদন অনলাইনে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদনের যে লাস্ট ডেট সেটা তোমরা দেখে রাখো। লাস্ট ডেট হচ্ছে 15ই এপ্রিল 2025। মানে এখনও তোমরা কিন্তু প্রায় এক মাস টাইম পেয়ে যাচ্ছ। 15ই এপ্রিল পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইনে আবেদনটা চলবে। যোগ্যতা কি বলেছে না, কেবল উচ্চ মাধ্যমিক পাস। যারা শুধুমাত্র 12 পাস করেছো অনায়াসে আবেদন করতে পারবে। সে তুমি সায়েন্স শাখা থেকে পাস করো বা আর্টস শাখা থেকে বা কমার্স শাখা থেকে, যেই শাখায় হোক না কেন, যদি তোমার যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থাকে তাহলে আবেদনযোগ্য। পরবর্তী দেখো, তোমাদের বয়স সীমা অর্থাৎ এজ লিমিট বলেছে 18 থেকে 27। সর্বনিম্ন 18, সর্বোচ্চ 27। 18 থেকে 27 বছর বয়সের মধ্যে যদি তোমার বয়স হয় তাহলে আবেদন করতে পারবে। এবং এই বয়সটা যে কাউন্ট করা হবে সেই ডেটটা মেনশন করে দিয়েছে দেখো, 1 জুলাই 2025। এই ডেট অনুযায়ী তোমাদের সর্বনিম্ন 18, সর্বোচ্চ 27-এর মধ্যে বয়সটা কিন্তু থাকতে হবে। এটা হচ্ছে তোমাদের এজ কাউন্টিংয়ের ডেট। পরবর্তী দেখো, বেতন মূল্য। তোমাদের সব থেকে বড় যেটা ডাউট, যে এখানে স্যালারি কত টাকা দেওয়া হবে। স্যালারি যেটা বলছে, সর্বনিম্ন দেওয়া হবে 13,000, সর্বোচ্চ 25,000। মানে এর মধ্য থেকে তোমাদের একটা অ্যামাউন্ট কিন্তু থাকবে। মানে মোটামুটি তোমরা ধরে রাখো ফার্স্ট জয়নিংয়েই তোমরা 18 থেকে 19,000 টাকা স্যালারি কিন্তু পেয়ে যাবে। মানে 18 থেকে 19,000 টাকা স্যালারিতেই তোমরা কিন্তু এখানে জয়েনটা করবে। পরবর্তী বিষয় হচ্ছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস। দেখো, সিলেকশনে এখানে দুটি স্টেজ আছে। প্রথমে হবে তোমাদের একটা এক্সাম, তারপর হবে তোমাদের একটি ইন্টারভিউ। এই দুটি স্টেজের মাধ্যমে পুরো তোমাদের নিয়োগটা কিন্তু কমপ্লিট করানো হবে। প্রথমে যেহেতু তোমাদের এক্সামটা হচ্ছে, এক্সামের সিলেবাস আর টপিকটা একটু দেখে নাও। এক্সামে এখানে টোটাল আলাদা আলাদা 4টা টপিক থেকে কিন্তু কোশ্চেন থাকবে তোমাদের। রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, নোমিনিক্যাল অ্যাপটিটিউড থেকে 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরের, এবং ইংলিশ থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের। টোটাল তোমাদের থাকছে 100টা কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষাটা হবে। আর এখানে ভালো দিক হচ্ছে এটাই, এক্সামে কোনো প্রকার নেগেটিভ মার্কিং থাকবে না। কোনো তোমাদের নেগেটিভ মার্কিংয়ের চিন্তাটাই থাকছে না যে তোমরা আন্দাজে ঢিল মারবে, সেখানে যদি ভুল হয় নাম্বার কেটে যাবে। তো সেই বিষয়টাই নেই, এখানে নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না। এটা হচ্ছে একটা বিরাট বড় প্লাস পয়েন্ট। এবার এক্সামের যে সেন্টার, দেখো এই এক্সামের যে সেন্টার, এটা কিন্তু তোমরা প্রতিটা রাজ্যেই পেয়ে যাবে। প্রতিটা রাজ্যেই আলাদা আলাদা প্রচুর এক্সাম সেন্টারের অপশন আছে। সর্বপ্রথম যারা ত্রিপুরাতে আছো, ত্রিপুরার ক্যান্ডিডেট, তোমাদের এক্সাম সেন্টারটা আমি স্ক্রিনের নোটিফিকেশনটা লাগিয়ে দিচ্ছি। দেখো, এতগুলো জায়গাতে কিন্তু ত্রিপুরার এক্সামটা পড়বে। বুঝতে পারছো, আগরতলা থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের যে জায়গার নামগুলো রয়েছে, এই এতগুলো জায়গাতে কিন্তু ত্রিপুরাতে এক্সাম সেন্টার। যদি বলে রাখি পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটদের জন্য, পশ্চিমবঙ্গের দেখো আমি নোটিফিকেশনে স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গের এই জায়গাগুলোতে কিন্তু এক্সাম হবে, যেমন কলকাতা, হাওড়া, তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান, আসানসোল, শিলিগুড়ি, মালদা, এই এতগুলো এক্সাম সেন্টার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও থাকবে। তো
তো এক্সাম সেন্টার নিয়ে কারোর কোনো চিন্তা হচ্ছে না, যে যার রাজ্যে প্রতিটি জায়গায় কিন্তু আলাদা আলাদা অনেকগুলো এক্সাম সেন্টার থাকবে, সেখানেই তোমাদের এক্সামটা কিন্তু তোমরা দিতে পারবে। ওকে, বাইরে যাওয়ার কোনো দরকার নেই। পরবর্তী ইম্পর্টেন্ট একটু ডকুমেন্টসগুলো দেখে নাও। এখানে যখন ফর্মটা আবেদন করবে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী কী তোমাদের লাগবে যখন তোমরা ফর্মটা আবেদন করবে। সর্বপ্রথম যেটা বলেছে কপি অফ বোর্ড সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যে উচ্চ মাধ্যমিক পাস করেছো দেখবে তার একটা সার্টিফিকেট হয় যেটা বোর্ড থেকে দেওয়া হয়, উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট, সেটা তোমাদের দরকার। লাগছে তোমাদের আইডি প্রুফ। আইডি প্রুফ হিসেবে তোমরা যে কোনো একটা গভর্নমেন্ট আইডি শো করতে পারো, সেটা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তোমাদের ব্যাংকের পাসবুক, এছাড়াও তোমাদের হচ্ছে পাসপোর্ট থাকলে সেটা, যে কোনো একটা এনি গভর্নমেন্ট আইডি তোমরা একটা শো করতে পারো আইডি প্রুফ হিসেবে। পরবর্তীতে বলেছে কোয়ালিফাইং মার্কশিট, অর্থাৎ তোমরা যে উচ্চ মাধ্যমিকটা পাস করেছো তার যে কোয়ালিফাইং যে মার্কশিট হয়, উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট, সেই মার্কশিটটা তোমাদের কিন্তু লাগবে। লাগছে তোমাদের এখানে নিজের অ্যাড্রেস, তোমার যে বর্তমান অ্যাড্রেস সেটা তোমাদেরকে দিতে হবে। লাগছে তোমার ইমেল আইডি এবং তোমার মোবাইল নাম্বার, পার্সোনাল ইমেল আইডি এবং পার্সোনাল যে মোবাইল নাম্বার সেটা কিন্তু রেজিস্ট্রেশনের সময় লাগবে। এছাড়াও তোমার একটা ফটোকপি লাগবে পাসপোর্ট সাইজের এবং তোমার নিজস্ব যে সিগনেচার, যে আবেদনটা করবে। এই কয়েকটা ডকুমেন্টস কিন্তু ফর্মটা আবেদন এবং রেজিস্ট্রেশন করার সময় লাগবে। ওকে, আর আরেকটা বিষয় বলে রাখি, এখানে যখন তোমরা আবেদন করবে আবেদন মূল্য কত টাকা দেওয়া হবে, দিতে হবে তোমাদেরকে, না দিতে হচ্ছে তোমাদেরকে 400 টাকা প্লাস জিএসটি। ওকে, আর জিএসটি কত পার্সেন্ট হয় তোমরা সকলে জানো, জিএসটি হয় 18%, মানে টোটাল তোমাদের 400 টাকার সাথে 18% যদি জিএসটি যোগ করো হয়ে যাবে তোমাদের 472 টাকা। ওকে, এটা তোমাদের টোটাল অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 472 টাকা, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি হিসেবে জমা করতে হবে। এটা সকলকে। আবেদনটা কোথা থেকে করবে আর নোটিফিকেশনটা কোথায় পাবে? সর্বপ্রথম বলে রাখি, এই রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন অফিসিয়ালি সেটা আমি টেলিগ্রামে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশনে যাও, টেলিগ্রামের লিঙ্ক পাবে, ওখান থেকে এর নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবে। আর তোমাদের সুবিধার্থে এই নিয়োগের যে ফর্ম আবেদনের লিঙ্ক সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ডেসক্রিপশনটা ওপেন করো, দেখো অ্যাপ্লাই লিঙ্ক বলে একটি লিঙ্ক দেখতে পাবে। সেই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনের যে পেজ সেখানে তোমরা রিডাইরেক্ট হয়ে যাবে। এবার সেখানে সর্বপ্রথম তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন যে প্রসেস সেটা কমপ্লিট করতে হবে। তোমাদের ফটো আইডি, সিগনেচার, ইমেল আইডি, এগুলো সমস্ত কিছু দিয়ে তোমাদেরকে কিন্তু আগে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। তারপর প্রসেস হবে তোমাদের অ্যাপ্লাই। এই দুটো প্রসেসের মাধ্যমে তোমাদের টোটাল অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে এবং অ্যাপ্লাইটা হয়ে যাওয়ার পর অবশ্যই তোমরা কিন্তু ফিসটা পেমেন্ট করবে, কারণ এই ফিসটা সকলের জন্য ম্যান্ডেটারি এবং ফিস পেমেন্ট হয়ে গেলে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিন্তু প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবে। এবার বাকি সমস্ত কিছু যে ডিটেলস সেগুলো তোমরা কিন্তু ওই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স খোলা থাকছে, তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।